নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 2026 সাল শিক্ষার্থীদের জন্য হতে চলেছে এক বিশেষ বছর। এই বছর গ্রহের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যে অনেক রাশির শিক্ষা জীবন ও বিদেশ যাত্রার সুযোগ খুলে যাবে। বৃহস্পতি, শনি ও রাহু কেতুর গতিবিধি একদিকে যেমন জ্ঞানের আলো ছড়িয়ে দেবে, অন্যদিকে নতুন অভিজ্ঞতা এনে দেবে জীবনে। আপনি যদি উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন, অথবা নতুন কোনো কোর্স বা প্রশিক্ষণে অংশ নিতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন বিস্তারিতভাবে দেখে নিই 2026 সালে কোন রাশি শিক্ষায় উন্নতি করবে, কারা বিদেশে পড়ার বা কাজের সুযোগ পাবে এবং কিভাবে এই সময়কে কাজে লাগালে সাফল্য নিশ্চিত হতে পারে। তো প্রথমত গ্রহগত প্রভাব এবং 2026 সালের শিক্ষা ও বিদেশ সংক্রান্ত তথ্য আলোকপাত করি। 2026 সালের শিক্ষা ও বিদেশ যাত্রা সম্পর্কিত ফলাফল মূলত নির্ভর করবে বৃহস্পতি, শনি ও রাহু কেতুর অবস্থানের উপরে। বৃহস্পতি এই বছর শিক্ষার গ্রহ হিসেবে সবচেয়ে শুভ ভূমিকা পালন করবে। এটি উচ্চ শিক্ষা, জ্ঞান বিস্তার এবং ন্যায়ের পথে চলার প্রতীক। 2026 সালের শুরু থেকে বৃহস্পতির অনুকূল অবস্থান মেষ ও কন্যা রাশির জাতকদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। এই সময় যারা নতুন কোনো বিষয়ে পড়াশোনা শুরু করতে চান, বিশেষ করে বিদেশি ভাষা, প্রযুক্তি বা গবেষণামূলক বিষয়, তাদের জন্য সাফল্যের সম্ভাবনা প্রবল। শনি এই বছরে কঠোর পরিশ্রম, ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে সাফল্য দেবে। শনির প্রভাব সাধারণত ধীরে কাজ করে কিন্তু দীর্ঘস্থায়ী ফল দেয়। তাই যাদের রাশিতে শনি শুভ অবস্থানে থাকবে, তারা শিক্ষা জীবনে চমৎকার অগ্রগতি দেখতে পাবেন। বিদেশে ভর্তি বা স্কলারশিপের জন্য আবেদন করতেও এই সময় উপযুক্ত। রাহু কেতু বিদেশ যাত্রা পরিবর্তন ও নতুন দিগন্তের প্রতীক, তবে এরা অনেক সময় বিভ্রান্তি বা বিলম্ব আনতে পারে। তাই 2026 সালের প্রথমার্ধে যারা ভ্রমণ বা বিদেশে পড়ার পরিকল্পনা করছেন, তাদের কিছু ধৈর্য রাখতে হবে। কিন্তু বছরের মাঝামাঝি থেকে, বিশেষ করে জুলাই থেকে ডিসেম্বর, বিদেশ যাত্রার দরজা অনেকের জন্য খুলে যাবে। এই বছর গ্রহদের মিলিত প্রভাব শিক্ষা জীবন ও আন্তর্জাতিক সুযোগের জন্য অত্যন্ত শুভ। বিশেষত যারা আত্মবিশ্বাস ও অধ্যবসায় বজায় রাখবেন, তারা এই সময়ের সর্বোচ্চ সুফল পাবেন। অন্যদিকে শিক্ষা ভাগ্য উন্মোচিত রাশি, তো মেষ, কন্যা, মকর ও মীন রাশির জন্য 2026 সালের শিক্ষায় সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল রাশি হলো মেষ, কন্যা, মকর ও মীন। তো মেষ রাশি, বৃহস্পতির শুভ অবস্থান তাদের জন্য উচ্চশিক্ষার নতুন দরজা খুলে দেবে। যারা বিদেশে পড়ার চিন্তা করছেন, তাদের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এটাই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে, বিশেষ করে বছরের প্রথমার্ধে। আত্মনিয়ন্ত্রণ ও নিয়মিত অধ্যয়ন এই সময় তাদের সবচেয়ে বড় শক্তি হবে। কন্যা রাশি, তাদের শিক্ষা জীবনে ধৈর্য ও ফোকাস সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি বা গবেষণামূলক ক্ষেত্রে আছেন, তারা দারুণ অগ্রগতি দেখতে পাবেন। শনির প্রভাবে বছরের দ্বিতীয় ভাগে সাফল্যের ফল আসবে। আর মকর রাশি, এই বছরে শিক্ষাগত উন্নতি ও নতুন কোর্সে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। অনেকেই সার্টিফিকেট প্রোগ্রাম বা অনলাইন শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন। আর মীন রাশি, যেহেতু কেতুর অবস্থান এই রাশির শিক্ষার্থীদের জন্য কিছু মানসিক অনিশ্চয়তা আনলেও বৃহস্পতির আশীর্বাদে শেষ পর্যন্ত তারা সফল হবেন। যারা শিল্প, সাহিত্য বা সমাজবিজ্ঞানে পড়ছেন, তাদের জন্য এই বছর দারুণ সময়। এই চারটি রাশি 2026 সালে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকবে। স্কলারশিপ, রিসার্চ কিংবা পরীক্ষায় ভালো ফল, সব ক্ষেত্রেই শুভ যোগ। বিদেশ যাত্রায় সফলতার রাশি কারা কারা? 2026 সালে বিদেশ যাত্রা ও আন্তর্জাতিক সুযোগের ক্ষেত্রে এগিয়ে থাকবে বৃষ, ধনু, কুম্ভ ও তুলা রাশি। বৃষ রাশি, রাহুর প্রভাব তাদের বিদেশমুখী করবে। যারা উচ্চ শিক্ষা, চাকরি বা গবেষণার জন্য বিদেশ যেতে চান, তাদের জন্য ভিসা বা অনুমতি সংক্রান্ত কাজ সহজে সম্পন্ন হবে। আর ধনু, বৃহস্পতির অধিপতি রাশি হয় এই বছর তাদের ভাগ্যে বিদেশ সম্পর্কিত বহু সুযোগ আসবে। গবেষণা, উচ্চশিক্ষা বা অধ্যাপকতার কাজে বিদেশে আমন্ত্রণ হওয়ার সম্ভাবনাও প্রবল। কুম্ভ রাশি, শনির প্রভাব বিদেশে ক্যারিয়ার বা স্টাডির সুযোগ বাড়াবে। যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা ডিজিটাল ক্ষেত্রে কাজ করছেন, তারা বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার পথ দেখতে পাবেন।
আর তুলা বছরের শেষ ভাগে, বিশেষত সেপ্টেম্বরের পর, তুলা রাশির জাতকদের জন্য বিদেশ ভ্রমণ বা পড়াশোনার শুভ সময় আসবে। বিদেশে শিক্ষামূলক প্রজেক্ট বা স্কলারশিপের সম্ভাবনা প্রবল। এই বছর বিদেশ যাত্রা শুধু শিক্ষার জন্য নয়, বরং ক্যারিয়ার ও আত্ম উন্নয়নের পথ খুলে দেবে। তাই প্রস্তুতি শুরু করলে ফল আসবে নিশ্চিতভাবে। তো নতুন শিক্ষামূলক কিছু সুযোগ এই বছর আসবে। 2026 সালে আধুনিক শিক্ষা ও আন্তর্জাতিক সংযোগের জন্য অত্যন্ত শুভ। অনলাইন শিক্ষায় প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক কোর্স বা সার্টিফিকেশন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বাড়বে। যারা আইটি, ডিজাইন, ভাষা বা ম্যানেজমেন্টের মতো বিষয়ে আগ্রহী, তাদের জন্য এই সময় উপযুক্ত। স্টাডি এক্সচেঞ্জ প্রোগ্রাম, আন্তর্জাতিক গবেষণা প্রকল্প বা ইন্টার্নশিপের সুযোগ আসবে, বিশেষ করে বছরের প্রথমার্ধে। জানুয়ারি থেকে জুন শিক্ষার জন্য সবচেয়ে শুভ সময়। এই সময় যারা ভর্তি, আবেদন বা পরীক্ষার জন্য চেষ্টা করবেন, তাদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। শিক্ষক, কোর্স বা মেন্টরের পরামর্শ নেওয়া এই সময় অত্যন্ত কার্যকর হবে। এই সময়ের মূল কথা, শেখা থামানো যাবে না। যারা নতুন কিছু শিখতে আগ্রহী থাকবেন, তারা নিজেদের জীবন ও ক্যারিয়ার বাস্তব অগ্রগতি পাবেন। সতর্কতা এবং কিছু পরামর্শ আমি এক্ষেত্রে দিতে চাই। যদিও 2026 সালে শিক্ষার জন্য শুভ, কিছু গ্রহগত অবস্থান সতর্কতার বার্তা দিচ্ছে। রাহু কেতুর প্রভাব বছরের মাঝামাঝি সময়ে কিছু বিভ্রান্তি আনতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। পরীক্ষার আগে সঠিক প্রস্তুতি না থাকলে অল্প ত্রুটি থেকেও বড় ক্ষতি হতে পারে, তাই নিয়মিত অধ্যয়ন অপরিহার্য। বিদেশ যাত্রার সময় নথিপত্র, ভিসা ও আর্থিক দিক ভালোভাবে যাচাই করুন। তাড়াহুড়া করলে বিলম্ব বা জটিলতা হতে পারে। মানসিক চাপ বা অতিরিক্ত প্রত্যাশা থেকে দূরে থাকুন। গ্রহের অবস্থান আপনার পক্ষে কাজ করছে, কিন্তু ধৈর্য সাফল্যের চাবিকাঠি। তো সামগ্রিকভাবে 2026 সাল শিক্ষা জীবন ও বিদেশ যাত্রার জন্য অনুকূল, এবং অত্যন্ত অনুকূল। যারা পরিশ্রমী, আত্মবিশ্বাসী ও লক্ষ্য নির্ভর, তাদের জন্য এই বছর সফলতা বয়ে আনবে। অনেকেই উচ্চশিক্ষায় নতুন অধ্যয়ন শুরু করবেন, কেউ বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন, আবার কেউ গবেষণা বা আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হবেন। এটি এমন এক সময় যখন ভাগ্য এবং পরিশ্রম একসাথে কাজ করবে। তাই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। এই বছর শিক্ষার্থীদের জন্য শুধু সাফল্য নয়, বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার বছর হয়ে উঠবে। তো কিছু শুভ উপায়ের মধ্যে, প্রতিদিন সকালবেলা সূর্যকে প্রণাম ও জপ করুন। ওং বৃহস্পত্যায় নমঃ। এই শিক্ষায় মনোযোগ আত্মবিশ্বাস এবং সাফল্য আনবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।